বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে ইমানদার দাবি করে, মানুষের মধ্যে ইমানের দাবি করে, মাথায় টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, মনে হয় পাক্কা ইমানদার। আল্লাহ পাক বললেন আল্লাহ বদরের যুদ্ধে যখন 14 জন সাহাবী নিহত হয়ে গেলেন, শহীদদের সম্পর্কে লোকেরা যখন বলাবলি করলো, অমুকের ছেলে অন্তিকাল করলেন, অমুকের ছেলে মারা গেল, পার্থিব স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আর সহ্য করতে পারলেন না। এই 14 জনের জন্য, 14 জন শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে দিলেন। এই 14 জন সৌভাগ্য সাহাবীর প্রথম শহীদদের নাম লিস্ট এসেছেন উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাত্র 16 বছর বয়সে মারা গিয়েছিলেন। জুসমারাইন বিন আব্দ আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাফওয়ান বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু, মাহজা ইবনে সালি রাদিয়াল্লাহু আনহু, আখির ইবনে বুকাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুবাশশির ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারিসা বিন শুরাকা রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে খায়সামা রাদিয়াল্লাহু আনহু, মুবাশশির ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু, হারিসা বিন শুরাকা রাদিয়াল্লাহু আনহু, রাফি ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু, উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ ইবনুল হাদিস রাদিয়াল্লাহু আনহু, মুআইজ ইবনুল হাদিস রাদিয়াল্লাহু আনহু, আউফ ইবনুল হাদিস রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হয়ে গেলেন, আমার ভাইয়েরা, লোকেরা বলাবলি করলেন এরা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এদের পার্থিব জীবন তো শেষ হয়ে গেল, এরা দুনিয়া থেকে বঞ্চিত হয়ে গেলেন। দুনিয়ার 16 বছরের যুবকরাও নিহত হয়ে গেল। যখন লোকেরা এই কথা বলাবলি করলো, আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিয়ে গোটা পৃথিবীর মানুষকে শোনালেন, শোনা আমার জন্য যারা নিহত হয় তাদের মর্যাদা শোনো। আল্লাহ তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যুবরণ বরং তারা জীবিত, তোমরা তা উপলব্ধি করতে পারো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বদর সাহাবীর পিতাই ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন কোথায় আছে? তিনি তো মারা গিয়েছেন, কোথায় আছে? নবীজি বললেন, তোমার সন্তান জান্নাতুল ফেরদাউস সর্বোত্তম মাকামে আছে। জান্নাতুল ফেরদাউস, যার উপরে প্রতিদিন জান্নাতুল ফেরদাউস অধিবাসী আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 2 বার করে দেখা দিবে, সেই জান্নাতুল ফেরদাউসে থাকবে শহীদেরা। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমার ভাইয়েরা, শহীদদেরকে মৃত্যু বলে আল্লাহ পাক নিষেধ করে দিলেন। সম্মান তাদের ইজ্জতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই 154 আয়াতে কারিমা নাযিল করে দিয়া পৃথিবীর মানুষকে বুঝালেন, শোনো, শহীদ হলে এদের কোনো লস হবে না, এরা চিরকাল জীবিত অবস্থায় থাকবে জান্নাতের ভিতরে। এরা পাখির মধ্যে বুকে অবস্থান করে জান্নাতে যেখানে সেখানে ইচ্ছা বিচরণ করতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ আমাদেরকে